কোরআন তেলাওয়াত না করার শাস্তি। কোরআন আল্লাহর বাণী হওয়ায় তা পাঠে রয়েছে অসংখ্য ফজিলত। যে পাঠ করবে না তার জন্য রয়েছে শাস্তি। কোরআন যে জানে না অন্ধ ও বধির বলে অবহিত করেছেন আল্লাহ তাআলা। এ সম্পর্কে আল্লাহ বলেন, কুরআন জানা ও না জানাদের উদাহরণ হল এক লোক অন্ধ ও বধির আর অন্যজন চক্ষুষ্মান ও শ্রবণ শক্তিসম্পন্ন, এরা দুজন কি সমান হতে পারে? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করো না? সূরা হুদ 2:4। কোরআন এর বাণী। এ সম্পর্কে আরও অনেক কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ আরও বলেন, আর সেদিন রসূল বলবে, হে আমার প্রতিপালক, আমার এ উম্মতেরা এ কোরআনকে হাসি ঠাট্টার লক্ষ্য বস্তুতে পরিণত করেছিল। সূরা ফুরকান 3:0। মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এর কথা শুনে আল্লাহ তাআলা কোরআন থেকে বিমুখ ওই বান্দাদের দিকে আর ফিরে তাকাবেন না, তিনি তাদেরকে ভুলে যাবে। তাদের বলে দেয়া হবে, আজ আমি ও ঠিক তেমনি তোমাদের ভুলে যাচ্ছি, যেমন তোমরা এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে। কোরআন শিক্ষা থেকে বিরত থাকার কারণে কোরআন তার বিপক্ষের দলিল হিসেবে উপস্থিত হবে। রাসূলুল্লাহ বলেন, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। মুসলিম 3:2। কোরআন তেলাওয়াত এর ফজিলত। কোরআন যারা পড়বে আল্লাহ তাআলা তাদের পরিপূর্ণ প্রতিদান দিবে, তাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি করতেই থাকবে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সৎ কাজে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে, তারা এমন ব্যবসায়ের আশাবাদী যাতে কখনো লোকসান হয় না, যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করে। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। সূরা ফাত্তির 2:9-3:0। যারা কোরআন পড়ে আল্লাহ তাদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই। হযরত আলী ইবনে আবু তালিবরা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং তা শেখা। তিরমিজি 2909। প্রতি হরফে 10 নেকি লাভ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসিদরা থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর প্রতিটি নেকিকেই 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ ও মিম আর একটি হরফ। তিরমিজি 2910। কোরআন পাঠকারীর দৃষ্টান্ত মিষ্টি কমলার মত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আবু মুসা আশআরীরা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, কোরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত মিষ্টি কমলার ন্যায়, যার ঘ্রাণও উত্তম, স্বাদও উত্তম। যে মুমিন কোরআন পাঠ করে না, তার দৃষ্টান্ত খেজুরের ন্যায়, যার ক্যান ঘ্রাণ নেই তবে এর স্বাদ আছে। আর যে মুনাফিক কোরআন পাঠ করে, তার দৃষ্টান্ত রায়হানা ফুলের ন্যায়, যার ঘ্রাণ আছে তবে সাত্ত্বিক। আর যে মুনাফিক কোরআন পাঠ করে না, তার দৃষ্টান্ত হানজালা মাকাল ফলের ন্যায়, যার সুঘ্রাণও নেই, স্বাদতিক। বুখারী ৫:৪-২-৭। কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ তেলাওয়াতকারীর পক্ষে কবুল করা হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত জুবায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসুদরা বলেন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ তেলাওয়াতকারীর পক্ষে কবুল করা হবে, এমন বিতর্ককারী যার বিতর্ক তেলাওয়াতকারীর পক্ষে ঘন করা হবে। অতএব যে কোরআনকে সামনে রাখবে, তেলাওয়াত করবে ও তদানুযায়ী আমল করবে, কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যে পিছনে রাখবে, তেলাওয়াত করবে না ও তদানুযায়ী আমল করবে না, কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইবনে হিব্বান 1:2। আল্লাহ আমাদের সবাইকে কোরআন পাঠ করার তৌফিক দান করুন, আমিন।